আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রোজা অলরেডি শুরু হয়ে গেছে। রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর এবং এরপর আবার পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই সময়ের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি গবাদি প্রাণী মোটাতাজাকরণ করা হয়, অর্থাৎ গবাদি প্রাণী মোটাতাজাকরণের উপযুক্ত সময় হচ্ছে এখনই। গরু বা গবাদি প্রাণী মোটাতাজাকরণ একটি বায়োলজিক্যাল প্রক্রিয়া। ইহা গরুর রুচি, হজম, শোষণ, মেটাবলিজম ও পরিপূর্ণ সুস্থতার উপর নির্ভরশীল। এটি একটি নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি। কাজেই এই পদ্ধতিটি গরু ক্রয় বা গরু বাছাই থেকে শুরু করে একদম গরু বিক্রয় পর্যন্ত বিভিন্ন স্টেপ এর উপর নির্ভরশীল। কাজেই আমরা গরু মোটাতাজাকরণ পদ্ধতি কমপক্ষে 2 থেকে 3টি স্টেপে আলোচনা করব। প্রথমত গরু ক্রয় বা গরু বাছাই বা গবাদি প্রাণী নির্বাচন। এরপর উন্নত বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা এবং খাদ্যের পাশাপাশি খাদ্যের সাপ্লিমেন্ট, ফিড সাপ্লিমেন্টস বা ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টস প্রয়োগ, গবাদি প্রাণীকে কৃমিমুক্ত ও ভ্যাকসিনেশন প্রদান এবং গরু বাজারজাতকরণ। আজকে আমরা আলোচনা করব গরু ক্রয় বা গরু নির্বাচন। যারা গবাদি প্রাণী মোটাতাজাকরণ করবেন তাদের মনে প্রশ্ন জাগে কি ধরনের বা কোন জাতের গরু ক্রয় করতে হয়, গরুর বয়স কত মাস বা কত বছরের হলে ভালো হয়, কয় দাঁতের গরু মোটাতাজাকরণের জন্য ভালো, গায়ের রং কেমন হলে ভালো হয়, কোন স্থান থেকে গরু ক্রয় করলে ভালো হয়, বাজার থেকে না বাড়ি থেকে, গরুর শারীরিক গঠন ও আকৃতি কেমন হলে ভালো হয়। আমরা আজ কথা বলবো এই সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসা যাক কোন জাতের গরু নির্বাচন করতে হবে। সাধারণত উন্নত জাত বা সংকর জাতের গরু ক্রয় করলে এদের দ্রুত দৈহিক বৃদ্ধি হয় এবং দ্রুত মোটাতাজাকরণ হয়ে ওঠে এবং দ্রুত মাংস বৃদ্ধি হয়। এরপর ছিল গরুর বয়স। সাধারণত 2 থেকে 3 বছরের অথবা 2 থেকে 4 দাঁতের গরু মোটাতাজাকরণের জন্য সবচেয়ে ভালো হয়। সর্বশেষ একটি মোটাতাজাকরণের গরুর আমরা কিভাবে ক্রয় করব, এর শারীরিক গঠন কেমন হবে। একটি গরুর সুস্থতার যে সকল বৈশিষ্ট্য থাকে সেই সকল বৈশিষ্ট্যগুলো দেখে গরু ক্রয় করতে হবে। যেমন পারিপার্শ্বিক অবস্থায় গরুটি সজাগ থাকবে, শরীরের পশম মসৃণ ও তেলতেলে থাকবে, শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে নাক, মুখ, কান, ত্বক ইত্যাদি পরিষ্কার থাকবে, চামড়া উজ্জ্বল থাকবে, দেহ লম্বাটে থাকবে, পা ও গলা লম্বাটে হবে, মাথা মোটা হবে, চামড়া পাতলা ও ঢিলা থাকবে, পাঁজরের হাড় বা 2 রিবসের মধ্যে স্পেস বা ব্যবধান থাকবে বেশি, গরুটি ক্ষীণ, কম স্বাস্থ্যবান, হাড্ডিসার তবে নিরোগ অর্থাৎ রোগবিহীন গরু নির্বাচন করতে হবে। শরীরের রং কেমন হলে ভালো হয়। শরীরের রং কেমন হলে ভালো হয় এটা সাধারণত ক্রেতার রুচির উপর নির্ভরশীল। এক একজন ক্রেতা এক এক ধরনের গরু, এক এক রঙের গরু পছন্দ করেন। তবে বাজারে সাধারণত গাঢ় লাল বা কালচে রং বা কালো রঙের গরুর চাহিদা সবচাইতে বেশি থাকে। এছাড়াও অন্যান্য রঙের গরুও কম বেশি বাছাই করা যেতে পারে। গরুর সুস্থতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আপাত মস্তক দেখে নিতে হবে। যেমন একটি সুস্থ গরু নিয়মিত জাবর কাটাবে, নাকের নিচে বিন্দু বিন্দু ঘাম থাকবে, রুচি থাকবে ভালো, তার পেশাব পায়খানা স্বাভাবিক থাকবে, লেজ দিয়ে মশামাছি নাড়াবে এবং পশুটি পারিপার্শ্বিক অবস্থায় সজাগ থাকবে এবং পশুটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এগুলো দেখে একটি সুস্থ গরু বাছাই করে
মোটা তাজাকরণের জন্য রেডি রাখতে হবে। এটা আমাদের গরু মোটা তাজাকরণের প্রথম ধাপ, অর্থাৎ গরু ক্রয় বা গরু নির্বাচন। এরপরে আমাদের পরবর্তী ধাপ গরুর জন্য বাসস্থান ও খাদ্য ব্যবস্থাপনা।